ভাবছিলাম আর কি, যে আমার মনে হয়েছিল একবার যে 34 বছর আমি বোধহয় আর সিপিএম মুক্ত কোনোদিন বাংলা দেখতে পাবো না, বুড়ো হয়ে যাবো, মরে যাবো, দাঁত পড়ে যাবে, কিন্তু দেখলাম তো। শিল্পী নচিকেতা চক্রবর্তী, আমার আজকের এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাকে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই, আর কিছু কথা আপনার উদ্দেশ্যে নিবেদন করতে চাই। যদি আপনার ভক্তকুলের মধ্যে কেউ একজন এই ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় এবং আপনি যদি আমার এই কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করান, আমি কৃতজ্ঞ থাকব। আপনি সিপিএম মুক্ত বাংলা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন, আপনার সেই আশা 2011 সালে পূর্ণ হয়েছে। আপনাকে শুধু বলি, আপনি একটু মনে করবেন, কারণ আপনি তো কিছু দেখতে পান না, কারণ আপনি অনুপ্রেরণার চশমা পরে আছেন, সেখানে হাওয়াই চাটি চেহারা কিছু দেখা যায় না। আপনাকে শুধু এইটুকু বলে দিই, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, একটু রিকল করবেন, যেটা হচ্ছে এই সিপিএম যাদের আপনি মুক্ত বাংলা দেখতে চেয়েছিলেন, সেই সিপিএমেরই প্রয়াত নেতা এবং প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর জন্যই কিন্তু আপনি 86 সালে পাদপ্রদীপের আলোয় আসতে পেরেছিলেন। আপনার প্রতিভা নেই এ কথা আমি বলছি না, কিন্তু প্রতিভা থাকলেও কিন্তু সকলে পাদপ্রদীপের আলোয় আসতে পারে না। আজকে আপনি এই সুভাষ চক্রবর্তী প্রাক্তন সিপিএম নেতার আপনার প্রতি অগাধ ভালোবাসার কারণে, সম্ভবত যদি ভুল না করে থাকি, 1992 সালে প্রথম আপনার HMV রেকর্ড প্রকাশ হয়েছিল। যে সিপিএমকে আপনি মুক্ত দেখতে চেয়েছিলেন, কারণ আপনি সে সময় পরিবর্তন চেয়েছিলেন, আপনি তখন অনুপ্রাণিত হয়ে গিয়েছিলেন, যার জন্য আপনার চোখের সামনে দেখা ভূমিহীন কৃষকদের মধ্যে ভূমি বন্টন বর্গা অপারেশনের মধ্যে দিয়ে আপনি দেখতে পাননি যে এই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত রাজ চালু করা, আপনি দেখতে পারেননি ক্লাস 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে ফ্রি অফ কস্টে পড়ানো, এরকম অসংখ্য অসংখ্য বিষয় যেগুলো 34 বছরের, আপনার কথায় 34 বছরের সব থেকে বড় বড় সাফল্য, এরকম অসংখ্য আছে। আপনি এত ভুলে গেছেন, আপনাকে শুধু মনে করিয়ে দিচ্ছি। আপনি বলেছেন যে আমি চটিচাটা নই, আপনারা চটিচাটা। আচ্ছা শুনে নিন আপনি কি বলেছেন। আমি কিন্তু চটিচাটা নই, আসলে আপনার শিক্ষা দীক্ষার অভাব আছে। আপনি তাড়াতাড়ি আর কি, হ্যাঁ, একটা লোককে নিজের লেভেলে নিয়ে আসার চেষ্টা করেন, আসলে চটি তো আপনারাই চাটেন। আমি শুধু আপনার ঔদ্ধত্যটা ভাবি। আপনি চটিচাটা নন, অর্থাৎ আপনি বলছেন আপনি চটিচাটা নন। আচ্ছা, আপনাকে যারা চটিচাটা বলে বা আপনাকে যারা চটিকেতা বলে, তারা কি ভুল বলে নচিকেতা? কারণ আপনি এই অভয়ার মতন একজন অভাগী চিকিৎসক পড়ুয়া মেধাবী, সে যখন 36 ঘন্টা আরজিকর হসপিটালে চাকরি করার পর একটু বিশ্রামের জন্য একটি ঘরে গিয়ে শোয়ে, তাকে ধর্ষণ করা হয়, তাকে নৃশংসভাবে খুন করা হয়, আপনার গলা দিয়ে গান বেরোয় না। আজকে আপনি তখন চুপ থাকেন যখন এই রাজ্যের 26,000 বেকার যুবকের পাওয়া চাকরিগুলো চলে যায় তোলামূল সরকারের দুর্নীতির বা তোলামূল নেতাদের দুর্নীতির কারণে, এবং সেই নেতাদের জেলে থাকতে হয়। অনেক মন্ত্রীকেও জেলে থাকতে হয়েছে, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেক এমএলএকে পালিয়ে বেড়াতে হয়েছে, এখন জেলবন্দি। অনেক এমএলএ, অনেক আমলা এই আমলে জেল খেটেছে বা খাটছে, আপনি তখন নির্বাক থাকেন।
আপনার চোখে পড়ে না সারদা নারদার মতন ঘটনাগুলো? আপনার চোখে পড়ে না কিভাবে গতকালও এই সরকারের গুন্ডা বাহিনী, এই দলের গুন্ডা বাহিনী, মাফ করবেন, এই দলের গুন্ডা বাহিনী এবিপি আনন্দের ওপরে আক্রমণ করে, বিভিন্ন ইউটিউবার আমাদের মতন যারা সরকারের দোষ ত্রুটি ধরে মানুষের সামনে তুলে ধরি এবং সরকারকে সতর্ক করার চেষ্টা করি, তাদের নামে মিথ্যা মামলা, তাদের বাড়িতে পুলিশি হামলা। আপনার তখন গলা দিয়ে স্বর বেরোয় না, আর আপনি বলছেন আমি চটিচাটা নই। আপনি তো 21শে জুলাই প্রতি বছর ওই মহানায়ক সম্মান পাওয়ার লোভে হোক বা অন্য কিছুর বিনিময় হোক, আপনি শুধু ওই ধর্মতলায় শহীদ দিবসে গান গাইতে যান, অথচ এই অনাচারের সময় আপনার গলা দিয়ে গান বেরোয় না। আচ্ছা, আপনি বলছেন যে আপনারা চটিচাটা। আপনি যাদেরকে বলছেন, আপনার ঔদ্ধত্য থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। যারা লড়াই করছে শুধু বেঁচে থাকার জন্য, যারা আপনার মতন শিল্পীর কাছ থেকে শুধু এইটুকুই চাইছিল যে আপনি প্রতিবাদটা করুন, তারা চটিচাটা। মানুষ এর বিচার করবে। আচ্ছা নচিকেতা, আপনি একটা কথা বলেছেন যে যারা আপনার গান শুনে বড় হয়েছে তারা আপনার বিরুদ্ধে অপবাদ মানবে না। আমার পরিচিত অনেকে, আচ্ছা আপনি একটু শুনে নিন কি বলেছেন। যারা নচিকেতার গান শুনে বড় হয়েছে বা নচিকেতার গান শুনে যারা হাততালি দিয়েছিলেন, তারা কোথায় যাবে? তারা আপনাদের গ্রহণ করবে মনে হয়? হ্যাঁ নচিকেতা, আপনার গান শুনে অনেকে বড় হয়েছে, এটা ঠিক। আপনার গান শুনে হাততালি দিয়েছে, আপনার গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে, আপনার নাম ট্যাটু করে হাতে লিখেছে, বুকে লিখেছে, আপনার ছবি প্ল্যাকার্ড হাতে নিয়ে আপনার ফাংশন দেখতে গেছে। এখন না, আপনার যা ভক্তকুল ছিল তার 10 ভাগের 1 ভাগ এখন নেই। আপনি কি জানেন যে মফস্বল শহরগুলোতে আপনার নামে প্রোগ্রাম হলে এখনো টিকিট ফুলফিল হয় না, হাউসফুল হয় না? আপনাকে যারা একটা সময় মনের ভেতরে স্থান দিয়েছিল তারা আজকে আপনাকে ঘৃণা করে, আপনার সম্পর্কে অশালীন উক্তি করে, আপনার ছবিতে থুতু দেয়। আপনার লজ্জা করে না? আমি শুধু আপনাকে শেষ যেটুকু কথা বলবো এবং শেষ করব সেটা হচ্ছে, আপনি বলেছেন এই রাজ্যে ধর্মের কোনো ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে তাদের কোনো জায়গা নেই। এই কথাটাও তো বামপন্থীদের কথা। আপনি শুনুন কি বলেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা, এখানে রবীন্দ্রনাথ জন্মেছে, বুঝছেন, এখানে নজরুল জন্মেছে। এখানে ধর্মের রাজনীতি করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি করে লাভ নেই, এটা তো সিপিএমই বলেছে। আপনি তো সিপিএম এর কথা ধার করে বলছেন, কারণ আপনি যে দলের অনুপ্রাণিত, আপনার ওই অনুপ্রেরণার চশমায় যে হাওয়াই চটি ছাড়া কিছু দেখা যায় না। আপনি একটু মনে করুন যে আপনি ওই দলের সঙ্গে আছেন, অথচ ওই দলের জন্ম হয়েছিল বিজেপির দ্বারা। এটা আমার কথা নয়, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথা। আর যেটা বিজেপি সেটাই তৃণমূল, এ তো মুকুল রায় বলে গিয়েছিল। আজও তৃণমূলের নেতারা কখনো বিজেপি কখনো তৃণমূল। আর সব থেকে বড় কথা যে আজকে যে সেটিং রাজনীতিটা চলছে, এত দুর্নীতির পরেও, এত অনাচার, এত ভ্রষ্টাচারের পরেও ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সিগুলো এই রাজ্যে ঘুমিয়ে পড়ে। নির্বাচন পরবর্তী যে হামলা এবং হত্যা, তার বিরুদ্ধে সিবিআই থমকে থাকে। নিচুতলার কর্মীরা, সাধারণ মানুষ, তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, তাদের ওপরে আক্রমণ হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে। আর আজকে কেন্দ্রীয় সরকার অনেক কিছু করতে পারত, করছে না। তাই যাহাই বিজেপি তাহাই তৃণমূল। সুতরাং ওই তৃণমূলের কোলে বসে
আপনি বিজেপিকে আলাদা করে দেখতে পারেন না, একটু খেয়াল করে দেখুন আপনাকেই সে জড়িয়ে আছে। নমস্কার, আমি আজকে এইটুকুই বললাম, বাকি কথা আপনারা কমেন্ট সেকশানে বলুন, আর যারা অসভ্যতা করবে তাদের জবাব জনগণ দেবে। নমস্কার।